হ্যালো বন্ধুরা, আমি ডেলিশিয়াসের পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিলি পনির বানানোর জন্য যেই উপকরণগুলি লাগছে, প্রথমেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা আমি এভাবে কুচিয়ে নিয়েছি আর একটাকে আমি ডাইস করে কেটে নেব। এইভাবে আপনারা ডাইস করে কেটে নেবেন। এবার আমি একটা ফালিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে ছাড়াচ্ছি। আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে কিছু সবজি নিয়ে নিয়েছি। এবার আমি একটা টমেটোকে আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি প্লেটের মধ্যে কিছু ক্যাপসিকাম, লঙ্কা, কিছুটা আদা আর কয়েকটা রসুন কুঁয়ো নিয়ে নিয়েছি। আমি রসুনটাকে এভাবে থেতো করে নিয়েছি আর আদাটাকে আমি গ্রেট করে নেব। আমি এখানে চিলি পনির বানানোর জন্য পনির নিয়েছি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এভাবে আপনারা কেটে নেবেন। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমার সমস্ত উপকরণগুলি রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, এপিট ওপিট জাস্ট হালকা একটা ব্রাউন হবে, তারপর আমি তুলে নেব। আপনারা দেখতে থাকুন। এইভাবে আপনারা পনিরটা ভেজে নেবেন। পনিরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে কড়াই থেকে তুলে নেব। আমি কিন্তু পনিরটাকে খুব বেশি লাল করে ভাজিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো বড় এলাচ, দুটো শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ দিয়ে কিছুটা ভেজে নেব। এবার ওর মধ্যে আমি কুচিয়ে রাখা আমি লঙ্কা দিয়ে দেব। গোটা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। কিছুটা ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম আমি ওটা ওর মধ্যে দিয়ে দেব। আমি ওখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুটা ভেজে নেওয়ার পর, খুব বেশি লাল করে ভাজবো না, কিছুটা লাল হয়ে যাবে এরকম অবস্থায় আমরা ওর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজিনি আমি পেঁয়াজটাকে। এবার ওর মধ্যে আমি ক্যাপসিকামটাকে অ্যাড করে দেব। এখানেই বলে রাখি আমি ক্যাপসিকামটা আমি দু রকমভাবে কেটে নিয়েছি। একটা লম্বা আর ডাইস করে কেটে নিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দেবেন। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বাকি উপকরণগুলি ওর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি রসুন থেতো করে রাখা ওটা দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এখানে হলুদ দিচ্ছি, এরপর আমি লঙ্কা গুঁড়ি দেব, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য মশলাগুলো ভালো করে ভেজে নেব। মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণগুলোকে। এবার ওর মধ্যে ডাইস করে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, অল্প এপিট ওপিট একটু নেড়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে, আপনারা দেখতে থাকুন, এবার ওর মধ্যে আমি আদা কুচিটাকে আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটো সসটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে অনেকটা পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। যে যেমন টক খেতে পছন্দ করেন আপনারা সেই রকমই টমেটো সসটাকে ব্যবহার করবেন। আমি এবার ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব, কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলোকে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। আবারও পনিরগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে পনিরটাকে তুলে রেখেছিলাম ওটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে গ্রেভিটা একটু ঠিক হয়, যেটা খেতে ভালো লাগবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে হতে দেব তরকারিটাকে। আমার পনিরটা ফুটে এসছে। এবার ওর মধ্যে আমি একটু চিনিটা দিয়ে দিলাম। সব কিছু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পনির মশলা ইউজ করেছি, পনির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তরকারিটাকে কিছু সময় আমি ফুটতে দেব। আমার প্রায় রেডি হয়ে এসছে। আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য। আমার চিলি পনির প্রায় রেডি হয়ে এসছে। চিলি পনির আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে করে
সার্ভ করে নেব। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর গ্রেট করে রাখা কিছু পনির দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আই হোপ আপনাদের এটা পছন্দ হবে।